কথা যে মুঝকো ভি তারকি। কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকীতে এসে কবি জীবনানন্দ দাশের যে সংগ্রহশালা এবং পাঠাগার তা দেখে আমি ভীষণভাবে হতাশ হয়ে গিয়েছি, কারণ এখানে কোনো বই নেই। ভেবেছিলাম যে এখানে এসে আমরা বই পড়ব এবং আমাদের লেখাকে সমৃদ্ধ করব এবং জীবনানন্দ সম্পর্কে জানতে পারবো, কিন্তু এখানে তার কোনো বই নেই। তো আমরা চাই যে অতি দ্রুত এখানে তার বই রাখা হোক, যাতে আমরা পাঠকরা বা লেখকরা এসে পড়ে আমাদের লেখাকে সমৃদ্ধ করতে পারি। কবি জীবনানন্দ দাশের এই সংগ্রহশালাটি অতি দ্রুত চালু করা হোক, এটা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। যদিও সংগ্রহশালাটি নির্মাণ করার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু এখানে এটা নীরবে নিবৃত্তি পড়ে আছে। যদি সংগ্রহশালাটি চালু করা হয় তাহলে হাজার হাজার মানুষজন এখানে আসবে, পড়বে, কবি জীবনানন্দ দাশ সম্পর্কে জানবে, তাকে মনে রাখতে পারবে। তাই এই সংগ্রহশালাটি যাতে দ্রুত চালু হয় এজন্য প্রশাসনের কাছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জীবনানন্দ দাশের সংগ্রহশালা ও পাঠাগারটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গত অর্থ বছরে 30 জুনে বাস্তবায়িত করা হয়েছিল। পরবর্তীতে এই রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করার জন্য আমরা জেলা প্রশাসকে আলোচনা করেছিলাম। জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনার প্রেক্ষিতে এই একটি প্রস্তাবনা পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর প্রেরণ করা হয়েছে। মহাপরিচালক মহোদয়ের সম্মতি পাওয়া গেলে আমরা এটাকে হস্তান্তর করব। পানি উন্নয়ন বোর্ডের টাকায় নির্মিত কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালার ব্যবস্থাপনার বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডে একটা চিঠি লিখেছি। সেখান থেকে কি রেসপন্স পাওয়া যায় সেটা আমরা দেখব। আর এর পূর্বে এটা রাজাপুর উপজেলা পরিষদ থেকেই এটা বর্তমানে ম্যানেজমেন্ট করা হচ্ছে সাময়িকভাবে।